এবং একটু আগে আমি বলেছি আমার বক্তব্যের সূচনায়, আজ থেকে 5252 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। তাকে কেন্দ্র করে অনেক কথা, অনেক কাহিনী, অনেক কিংবদন্তি প্রচলিত আছে। 200 বছর ব্রিটিশের পরাধীন থাকার কারণে, প্রায় 200 বছর, আসলে 190 বছর, এই দাসত্বের যে গ্লানি, পরাধীনতার যে গ্লানি, তার অনিবার্য ফলশ্রুতি হিসেবে আমরা আমাদের নিজেদের ঐতিহ্যকে, নিজেদের সংস্কৃতিকে, নিজেদের মহাপুরুষ মহীয়সীদেরকে অবজ্ঞা করেছি এবং বিদেশি আলোচক এবং বিদেশি শাসকদের অনুকরণে আমরা ভেবেছি যে আমরা অত্যন্ত হীন এক জাতি, আমাদের সংস্কৃতি অত্যন্ত হীন, নিকৃষ্ট, যা কিছু পাশ্চাত্যের তাই ভালো, তাই কল্যাণকর। এটা আসলে এই গোলামির স্বভাব। যারা পরাধীন জাতি, দাস জাতি, তাদের মধ্যে এই হীনম্মন্যতা এসে জমা হয় এবং তারই ফলেই আমরা নিজেদের সংস্কৃতিকে, ঐতিহ্যকে, আমাদের নিজেদের ধর্মকে আমরা অবজ্ঞার চোখে দেখেছি এবং এখনো অনেকেই দেখে থাকি। সেজন্য এই যে অবজ্ঞা, এই যে অশ্রদ্ধা, এটি আমাদের জাতের একটা বৈশিষ্ট্য হয়ে গেছে। এই জাত বলতে আমি শুধু হিন্দু জাতির কথা বলছি না, অন্য জাতির কথাও বলছি। সকলের মধ্যে এই হীনমন্যতা এসে আমাদের গ্রাস করে ফেলে এবং গ্রাস করে ফেলেছে, যার ফলে নিজের গৌরবকে, নিজের ঐতিহ্যকে, নিজের সংস্কৃতিকে আমরা ভুলতে বসেছিলাম। শুধু ভুলতে বসছিলাম বললে ভুল বলা হবে বা কম বলা হবে। আমরা আমাদের সংস্কৃতিকে ঘৃণা করতে শুরু করেছিলাম। যা কিছু পাশ্চাত্যের, যা কিছু ওদেশের, সেটাই আমাদের কাছে আদরণীয় হয়ে গেছিল। একদিন একটি বালক, সে এসে ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে এসে বলে, গীতা একটি অত্যন্ত উৎকৃষ্ট গ্রন্থ। শ্রীরামকৃষ্ণ বলেন, ও কোনো সাহেব বলেছে বুঝি? মানে ওরা না বললে, সাহেবরা না বললে আমরা আমাদের ধর্মকে, আমাদের ঐতিহ্যকে, আমাদের সংস্কৃতিকে সম্মানের চোখে দেখব না। তা আমাদের এই যে একটু আগে বলছিলাম যে অনেকেই এই ভগবান শ্রীকৃষ্ণকে বিদেশির অনুসরণে এবং অনুকরণে নানা রকম অতিরঞ্জিত মিথ্যা অপবাদ, কলঙ্ক আরোপ করার চেষ্টা করেছে। যা মনে এসেছে তাই ভগবান শ্রীকৃষ্ণের উপরে চাপানো হয়েছে, তাকে ছোট করার জন্য, তাকে নিকৃষ্ট রূপে দেখানোর জন্য। আমাদের সনাতন ধর্মে ভগবান শ্রীকৃষ্ণকে স্বয়ং ভগবান, স্বয়ং ঈশ্বর বলে আমরা মনে করি, তাকে শ্রদ্ধা করি। বলা হয়েছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবান যুগে যুগে আসেন, অবতার হয়ে আসেন ঠিকই, কিন্তু শ্রীকৃষ্ণ যেন ভগবানের সমস্ত ঐশ্বর্যকে একদম আত্মসাৎ করে তিনি আবির্ভূত হয়েছিলেন। তাই তার সম্পর্কে বলা হয়েছে আমাদের শাস্ত্রে, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, স্বয়ং ঈশ্বর। তা আমরা সেই স্বয়ং ভগবান, স্বয়ং ঈশ্বরের জন্মতিথির স্মরণে এখানে আজকে সমবেত হয়েছি। তার উদ্দেশ্যে আমাদের সকলের প্রাণের প্রণাম নিবেদন করি এবং বলি, অত্যন্ত স্পষ্ট ভাষায় বলি, ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে যত রকম অতিরঞ্জন করা হয়েছে,
তার উপরে যা কিছু মিথ্যা কলঙ্ক আরোপ করা হয়েছে সেগুলি সবই মিথ্যা, সবই অতিরঞ্জিত এবং সবই কলঙ্ক আরোপের প্রচেষ্টা। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন অত্যন্ত মহান, অসাধারণ মানুষ হিসেবে তার কোনো তুলনা হবে না, কোনোদিন হবে না। ইতিহাসে তার আরেকটা দ্বিতীয় দৃষ্টান্ত ভগবান শ্রীকৃষ্ণের মতো আমরা কোথাও খুঁজে পাব না। যেভাবেই দেখি, রাজা হিসেবে দেখি, যোদ্ধা হিসেবে দেখি, স্বামী হিসেবে দেখি, পুত্র হিসেবে দেখি, যেভাবেই তাকে, যে দৃষ্টিকোণ থেকেই তাকে আমরা দেখি না কেন, তিনি সব জায়গাতে সর্বোচ্চ স্থান অধিকার করে থাকবেন। স্বামী বিবেকানন্দ সম্পর্কে একজন বিখ্যাত ফরাসি সাহিত্যিক, যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, রোমা রোলা, আপনারা অনেকেই তার নাম শুনে থাকবেন। তিনি স্বামী বিবেকানন্দ সম্পর্কে বলতেন, হি ওয়াজ সেকেন্ড টু নান। তিনি কারোর কাছে দ্বিতীয় ছিলেন না, সবসময় ফার্স্ট। হি ওয়াজ সেকেন্ড টু নান। তাই রোমারোলার এই কথাটিকে অনুসরণ করে আমরা ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কেও বলবো, ইতিহাসের যে কোনো যুগ আপনারা বিচার করুন, যে কোনো দেশ, যে কোনো কালকে বিচার করুন, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সেকেন্ড টু নান। কারোর কাছে তিনি দ্বিতীয় নন, সর্বোচ্চই তিনি অগ্রগণ্য, সর্বত্রই তিনি প্রধান এবং প্রথম। এটি আমাদের মনে রাখতে হবে। মনে রাখবেন, এই কথাটি বলতে গিয়ে আমি কিন্তু অন্য ধর্মের অবতার পুরুষদের প্রতি আমি অশ্রদ্ধা জ্ঞাপন করছি না, কাউকে ছোট করছি না। সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই বলতে চাইছি, শ্রীকৃষ্ণের কোনো তুলনা হবে না। সব দিক থেকে শ্রীকৃষ্ণ হচ্ছেন অগ্রগণ্য এবং অবশ্যই অনন্য। হি ওয়াজ সেকেন্ড টু নান। কত রকম কলঙ্ক তার সম্পর্কে আরোপ করা হয়েছে। বলা হয় তিনি নাকি 10,000 নারীকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম আমরা সবাই আশা করি জানি। তার একটি গ্রন্থ আছে, কৃষ্ণ চরিত্র। এই গ্রন্থটিতে তিনি দেখিয়েছেন যে একজন মানুষ যদি 100 বছর বেঁচে থাকে এবং যদি প্রতিদিনই একটা করে বিয়ে করতে শুরু করে, তাহলেও এত বিয়ে করা সম্ভব হবে না তার পক্ষে। এটা একটা মিথ্যা কলঙ্ক। কিন্তু আজকে ইউটিউবে দেখছিলাম সম্রাট আকবর সম্পর্কে, যে তিনি 5,000 নারীকে তার হারেমের মধ্যে রেখেছিলেন। এই কখনো বিশ্বাসযোগ্য না। কে বলে দিলেই হলো একটা। আসলে কেউ যখন খুব বড় হয়ে যায়, তখন তাকে ছোট করার জন্য একটি ষড়যন্ত্র, একটি প্রয়াস সব জায়গাতেই চলতে থাকে। তাই ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে এরকম একটি কথা অতিরঞ্জন অবশ্যই, যে তিনি নাকি 10,000 নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন। অসম্ভব, একেবারেই একটা মিথ্যা অলীক কল্পনা। এটা প্রথমেই আমি নস্যাৎ করে দিলাম। এটা হয় না, এটা হতে পারে না। শ্রীকৃষ্ণ ইতিহাস হিসেবে যদি শ্রীকৃষ্ণের জীবনটাকে আলোচনা করি, তাহলে একটি বিবাহ তিনি করেছিলেন। তিনি হচ্ছেন বিদর্ভ রাজকন্যা রুক্মিণী, তার প্রথম স্ত্রী এবং একমাত্র স্ত্রী। আর তিনি কোনো বিবাহ করেনি। নাম আছে অনেকের, সত্যভামা, জাম্ববতী ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওইসব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কৃষ্ণ চরিত্রের মধ্যে অসাধারণ বিশ্লেষণ করে দেখিয়েছেন। এটা অসম্ভব। তার একজনই স্ত্রী এবং সেটি তার শেষ স্ত্রী। তিনি হচ্ছেন বিদর্ভ রাজকন্যা রুক্মিণী। তিনি অসাধারণ একজন নারী ছিলেন। এটি একটি তার সম্পর্কে কলঙ্ক আরোপ। সেটিকে প্রথমেই আমি নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করলাম। আরেকটি কথা হচ্ছে, তার জীবনে আরেকটি কলঙ্ক আরোপ, যে রাসলীলা। রাসলীলাটার বক্তব্যটা আমরা বুঝি না, আমরা বুঝতেই পারি না। যখন শ্রীকৃষ্ণ রাসলীলা করছেন, তার 7 বছর বয়স কি 8 বছর বয়স, কি 7 বছর 8 বছরের বালক, তিনি কি ভ্রষ্টাচারিতা, অসামাজিকতা তিনি করতে পারেন? এটাও অসম্ভব। স্বামী বিবেকানন্দ বলেছেন যে তোমরা আগে এই রাসলীলার তাৎপর্যটা বোঝো, তারপরে তার সম্পর্কে আলোচনা করো।
যতক্ষণ তোমার মধ্যে দেহ বুদ্ধির লেশ মাত্র থাকবে, তুমি লেশ মাত্র যতক্ষণ দেহ বুদ্ধি রাখবে তোমার মধ্যে, ততক্ষণ তুমি এই রাসলীলা কথাটি উচ্চারণ করার অধিকারী হবে না, ততক্ষণ তুমি গোপী এই কথাটি উচ্চারণের অধিকারী হবে না। কারণ রাসলীলার মধ্যে দেহের কোনো সম্পর্ক নয়। আর সে সময় তার বয়স 7-8 বছর। এটাও আমরা ভুলে যাই। আমরা মনে করি শ্রীকৃষ্ণের বয়স তখন বোধ হয় 24-25 বছর, যুবক, একদম পূর্ণ যুবক, তিনি এইসব কাণ্ডগুলো করছেন। আর 7 বছরের 8 বছরের বালক তিনি কি করবেন? রাধাকে নিয়ে কৃষ্ণ সম্পর্কে আরেকটি এই অতিরঞ্জন অতিমাত্রায় প্রচলিত আছে। আপনারা অনেকেই হয়তো জানেন না, সনাতন ধর্মের মানুষরাও হয়তো অনেকে জানেন না যে কৃষ্ণ রাধার থেকে 4 বছরের ছোট ছিলেন বয়সে। যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেলেন চিরকালের মতো, আর কখনো বৃন্দাবনে ফিরে আসেননি, সে সময় কৃষ্ণের বয়স হচ্ছে 10 বছর 8 মাস। হয়তো অনেকেই জানেন, হয়তো অনেকেই জানেন না। 10 বছর 8 মাস বয়সেই কৃষ্ণ বৃন্দাবন চিরকালের জন্য ত্যাগ করে চলে যান, আর কোনোদিন তিনি ফিরে আসেননি। এই যে 10 বছর 8 মাস বয়সের একজন বালক, 11 বছরও পূর্ণ হয়নি, তাকে কেন্দ্র করে, তাকে অবলম্বন করে আমরা কত রকম কল্পনা করি। এবং দেখবেন যত কৃষ্ণের রাধার আমরা ছবি দেখি, সবেতেই কৃষ্ণ একজন পূর্ণ যুবক এবং রাধা একজন পূর্ণ যুবতী, এই তো দেখি। কিন্তু যখন কৃষ্ণ চলে গেলেন বৃন্দাবন ছেড়ে চিরকালের জন্য, আর কোনোদিন ফিরে এলেন না, তখন তার বয়স 10 বছর 8 মাস। আর রাধার বয়স তখন প্রায় 15 বছর, থেকে বছর 4 বড় ছিলেন রাধা। তো অথচ তাকে কেন্দ্র করে কত রকম অলীক কল্পনা, অসামাজিক কল্পনা আমরা করে এসেছি এবং তাই প্রচার করেছে অবশ্যই এই ব্রিটিশ পাশ্চাত্য দেশের সমালোচকরা বা জীবনী লেখকরা সবাই কৃষ্ণের চরিত্রে কলঙ্ক আরোপ করেছে। অর্থাৎ যদি তারা ভেবেছেন যদি কৃষ্ণকে আমরা নস্যাৎ করে দিতে পারি, তাহলে এই সনাতন ধর্মটাকেই ধ্বংস করে দেওয়া যাবে, কিন্তু অসম্ভব ব্যাপার। সনাতন ধর্ম এমন একটি ধর্ম যে ধর্মের কোনো প্রতিষ্ঠাতা নেই, যে ধর্মের কোনো প্রবর্তক নেই। সব ধর্মের একজন প্রবর্তক আছে, এক বা একাধিক প্রবর্তক আছে। তো সনাতন ধর্মের কোনো প্রবর্তক নেই, কোনো ব্যক্তি মানুষের ওপরে এই ধর্মটি নির্ভর করে নেই। এই ধর্মের ঐতিহাসিকতা, এই ধর্মের সত্যতা কোনো ব্যক্তি মানুষের উপরে নির্ভর করে না। এটি হচ্ছে ব্যক্তি মানুষ বিচ্ছিন্ন একটি সত্য, একটি ধর্ম, কোনো ব্যক্তির ওপরে তা নির্ভর করে নেই। এটি অনেকে বলেন এটি হচ্ছে হিন্দু ধর্মের একটি দুর্বলতা। আমরা মনে করি এটাই হিন্দু ধর্মের শক্তি, দি স্ট্রেংথ অফ হিন্দুইজম, পাওয়ার অফ হিন্দুইজম। কোনো ব্যক্তির ওপরে এই ধর্ম নির্ভর করে না। যদি আপনি মনে করেন একটি বিশেষ ধর্মের যিনি প্রবর্তক তাকে বাদ দেবেন, তাহলে দেখবেন সেই ধর্মটিও নস্যাৎ হয়ে যায়। যেহেতু আমাদের কোনো প্রবর্তক নেই, প্রতিষ্ঠাতা নেই, সেজন্য কৃষ্ণ গেলেই বা কি, রাম গেলেই বা কি, আর যে ইনি এলেন তিনি গেলেন, তাতে আমাদের ধর্মের কিছু যায় আসবে না। কোনো ব্যক্তি নির্ভর ধর্ম নয় আমাদের সনাতন ধর্মের। এটা আমাদের শক্তি, এটা আমাদের সম্পদ, এটা আমাদের ঐশ্বর্য। মানে আমাদের বলতে আমি সনাতন ধর্মের মানুষদের কথা বলছি। আমার এই কথা বলতে গিয়ে এই কথাও মনে রাখছি, তাতে কোনো ধর্মের প্রতি, কোনো ধর্মের আচার্য মহাপুরুষদের প্রতি আমি অসম্মান করে না ফেলি। এটা সনাতন ধর্মের লক্ষণ নয়, এটা সনাতন ধর্মের বৈশিষ্ট্য নয়। সনাতন ধর্ম কোনো ব্যক্তির উপরে যেমন নির্ভর করে না, তেমনি সনাতন ধর্মের যে ঐতিহ্য সেটিও কোনো ব্যক্তি মানুষের উপরে নির্ভরশীল নয়। আমাদের এই ধর্ম থেকে যদি কৃষ্ণকে কখনো বাদ দেওয়া সম্ভব হয়, তাহলে এই ধর্মের কোনো ক্ষতি হবে না। কারণ ধর্মটিতে কোনো ব্যক্তি মানুষকে কেন্দ্র করে অবলম্বন করে দাঁড়িয়ে নেই। আমরা সত্যের উপরে প্রতিষ্ঠিত, ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত, নীতির উপরে প্রতিষ্ঠিত। সুতরাং কোনো মানুষ এলেন কি গেলেন তাতে আমাদের ধর্মের, মানে সনাতন ধর্মের কিচ্ছু যায় আসে না। কিন্তু অন্য ধর্মের ক্ষেত্রে এটি সাজে না, এটি খাটবে না। সেই ধর্মের যিনি আচার্য বা প্রবর্তক তাকে বাদ দিন, ধর্মটাই ধূলিসাৎ হয়ে যাবে। খ্রিস্টান ধর্ম থেকে আপনি
যিশু খ্রিস্টকে বাদ দিন, ধর্মটাই হারিয়ে যাবে, খুঁজেই পাওয়া যাবে না তাকে। কিন্তু আমাদের কৃষ্ণ যান আর রাম যান আর ইনি যান বা তিনি যান, তাতে আমাদের ধর্মের কিছু যায় আসে না। এই ধর্মটা, এর শক্তি হচ্ছে আমরা কোনো ব্যক্তিকে আশ্রয় করে অবলম্বন করে বেঁচে নেই। ভগবান শ্রীকৃষ্ণের জীবন এটা আমাদের প্রমাণ করে দিয়েছে, এবং তার জীবনের মতো এমন উজ্জ্বল জীবন আপনারাই খুঁজে দেখুন না পৃথিবীতে কোথাও আছে কিনা। এমন জীবন, অসাধারণ জীবন, কত রকম তারপরে কলঙ্ক আরোপ করা হলো, তিনি ঠিক তার মতোই রয়ে গেলেন। উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছেন। আজকে এই 2021 সালে তার জন্মদিন আমরা পালন করছি। ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে আর একটা দেশে, এরকম সারা পৃথিবীতে বহু দেশে পালন করা হচ্ছে। কেউ তো জোর করে পালন করার চেষ্টা করছেন না। আমরা আমাদের মন থেকে শ্রদ্ধা নিয়ে তাকে আমরা সম্মান করে তার জন্মদিনটাকে উদযাপন করার চেষ্টা করছি, এবং করে আমরা তাকে ধন্য করছি না, আমরা নিজেরা ধন্য হচ্ছি। তাকে আমরা সম্মান করতে পারছি বলে এটা আমাদের মনে রাখতে হবে। কে তাকে সম্মান করলো আর কে তাকে করলো না, তার কিচ্ছু যায় আসে না। আসল হচ্ছে তিনি এবং তার জীবন, তার বাণী। মহাত্মা গান্ধীর একটি কথা আছে, আমার জীবন আমার বাণী। শ্রীকৃষ্ণের বাণী আছে গীতার মধ্যে, আমরা জানি। কিন্তু সেই বাণী যদি হারিয়েও যায়, যদি গীতা কখনো হারিয়ে যায়, শ্রীকৃষ্ণ হারাবেন না, শ্রীকৃষ্ণ থেকে যাবেন। স্বামী বিবেকানন্দের একটি কথা আছে যে শ্রীকৃষ্ণ চিরকাল বাঁশি বাজিয়েই যাবেন, তিনি চিরকাল বাঁশি বাজিয়েই যাবেন। সেই বাঁশি তিনি কোথায় পেলেন, কখন পেলেন, কোথায় বাজালেন, এই প্রশ্নগুলি অবান্তর, এগুলির কোনো বাস্তবতা নেই। তিনি বাজিয়েছেন, আজও তার বাঁশির ধ্বনি আমাদের হৃদয়ে প্রতিধ্বনিত হলে অনুরণিত হয়, আমরা অনুপ্রাণিত হই, উদ্বুদ্ধ হই। তার এই জন্মদিন উপলক্ষে আপনাদের যে সশ্রদ্ধ আয়োজন, এটিকে আমার পক্ষ থেকে আমি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি, আপনাদের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি, এবং বলি কৃষ্ণ ছিলেন, কৃষ্ণ আছেন, কৃষ্ণ থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং নমস্কার।